মাধ্যমিক 2026 ইতিহাস সাজেশন 8 মার্কের কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে দেখে নাও। আমি তোমাদের শেয়ার করছি, পড়তেই হবে, কোনো কথা নেই। এই 8 মার্কের প্রশ্নগুলো পড়লে তুমি 4 মার্কসের জন্য তোমার হয়ে যাচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক 8 মার্কের জন্য তোমরা কি প্রশ্ন পড়বে, সঙ্গে 4 মার্কেরও কিন্তু হয়ে যাবে। প্রথম প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে বাংলায় নমশূদ্র। প্রথম প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট 8 মার্কের জন্য, ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন হলো। নেক্সট প্রশ্ন 8 মার্কের জন্য, সঙ্গে এই প্রশ্নগুলো আবার তোমাদের কিন্তু 4 মার্কের জন্যও কিন্তু হয়ে যাচ্ছে, অনেকটা অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট প্রশ্ন আছে, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। নেক্সট প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? এর সাথেই 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল? এই প্রশ্নটা তোমাকে পড়তেই হবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 8 মার্কের প্রশ্ন এটা, হ্যাঁ। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মণ্ডিত করেন? এই প্রশ্নটা অবশ্যই তোমরা পড়বে। তো আমি তোমাদের 8 মার্কের জন্য প্রশ্ন শেয়ার করলাম, এগুলো তোমাকে পড়তেই হবে। ফটাফট এই নোটগুলো তোমরা পড়ে নাও, যেগুলো পড়লে কিন্তু 4 মার্কের জন্য কিন্তু তোমার হয়ে যাচ্ছে।